হাই গাইস, গুড মর্নিং। বামুগিরায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আর এই স্নান করে আসলাম, সমস্ত সকালে যা কাজ ছিল সমস্ত কিছু করে যা স্নান করে আসলাম। জানলা টানলাগুলি খুলে দিই। আর আজকের ওয়েদারটা মানে দারুণ। সকালে উঠলে পরেই যে রোদটা, সেটা তো মোটেই নেই। আর একটু অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, জানি না এর পরে কী হবে। আজকে তো ঝড় হওয়ার কথা। তো দারুণ ওয়েদার আজকে। এই দেখো গাইস, ফুল তুলে নিয়ে আসলাম। ফুল তুলতে অনেকটা টাইম লেগে যায় জানো। আর আজকে দেখো অনেকগুলি ফুলই ফুটেছে। পুরো সিংহাসনটা সুন্দরভাবে সাজাবো আজকে ফুল দিয়ে। আমার খুব ভাল লাগে পুরো সিংহাসন ফুল দিয়ে সাজাবো, দেখতে খুব ভাল লাগে। তো আজকে ফুলটা অনেকটা পেয়েছি, জানি না মানে রোজ তো একটু লেট হয়। এখন কয়দিন স্কুল নেই যেহেতু, ফুলকে নিয়ে যায় না কি হয় জানি না। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি দেখে অনেকগুলি ফুল পেয়েছি। আর এবার পুজোটা করে নিই। তো গাইস, এই স্নান কমপ্লিট করে আসলাম। আমার হয়ে গেছে, আর ওই গুনগুনি হয়ে গেছে, ওকে আগে করিয়ে এই যে তারপরে আমি স্নান করলাম। আর ওর এখনো স্নান হয়নি, প্রজেক্ট করছিল, ওই জন্য তাই জন্য ওর এখনো স্নান হয়নি। ও এখন যাচ্ছে স্নান করতে। আর আমি একটু এসেই মাথা ব্যথা আসতে নিলাম। এখন এই জামা কাপড় কটা রয়েছে, কটা একটু ভাঁজ করব। ভাঁজ করে তারপরে ও স্নান করে আসুক, আর ওর পাপাও বাড়িতে চলে এসছে, তারপরে আবার একসঙ্গে ভাত খাবো। আর আজকে ওয়েদার তো তোমার অনেকটাই গরম কম। আর সারাদিনে তো রোদ্দুর ওঠেনি, হালকা হালকা একটু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। যাই হোক, সেই গরমের ভাবটা একদমই নেই। আর ভালোই মোটামুটি ঠান্ডা আছে, অসুবিধা হয়নি। কিন্তু এই কদিন যা রোদ্দুরের তাপ ছিল, মানে অসম্ভব তাপ ছিল। তো সেই তুলনায় আজকের ওয়েদারটা খুবই ভালো। তো কী বলবি তুই, কী দেখছিস? করে আছে। এই যে এই গার্ডান নিয়ে এসছে, এখন ওকে চুল বেঁধে দাও। স্নান করে এসছে, ভিজে চুল, ওটা এখনও বাঁধবে। সারাদিনই এই চুল বাঁধার জন্য পাগল হয়ে যায়। তো এখন এই চুল বেঁধে দিতে হবে ওকে, নয় দুটো বাঁধবে না একটা বাঁধবে। ঘুমের থেকে উঠেও তাই তোমার চুল বাঁধবে, স্নান করে উঠেও তাই, রাত্রিবেলা শোয়ার সময়ও তাই। সারাদিন চুল বাঁধার জন্য পাগল হয়ে যায়। আমি বলেছি যে তুই ন্যাড়া হয়ে যা, চুল কেটে ফেল। হবে না, ও ন্যাড়া হবে না। তো চুল বড় বড় করবে আর চুল বাঁধবে। ন্যাড়া হওয়া, কালকে ন্যাড়া করে দেবো, চুল কেটে দেবো সব। কাটবি না? ও চুল কাটবে না, ও সবসময় চুল বেঁধে থাকবে, সেটাই ভালো। চুল কোনো সময় কাটতেই চায় না। তো চলো চুলটা আগে বেঁধে দিয়ে নিয়ে তারপরে আমি ভাত টাত বাড়তে থাকি। ও ততক্ষণে স্নান করে চলে আসবে, খাওয়া দাওয়া করে নিই। তো গাইস, সন্ধ্যা দিয়ে চলে আসলাম, সন্ধ্যা দেওয়া কমপ্লিট। আর এনারও চুল বাঁধা কমপ্লিট। সন্ধ্যা হবে আর চুল বাঁধা কমপ্লিট হয়ে যাবে। চুল বেঁধে কমপ্লিট করেছে। আর এই হচ্ছে চা বানাচ্ছি। নিজে চা করা হয়ে গেছে, এখন নিয়ে যাবে ঘরে। আজকে সন্ধ্যার চাটা ও করলো, কারণ ওর পাপা বাড়িতে আজকে ঝড় হওয়ার কথা, ওই জন্য আমি বললাম যে বেরিও না। আর আমার মা ভোরবেলা ফোন করেছিল, ফোন করে বললো ওকে যে তুমি কি মা
খেলাতে পিং দিদি আছে তো, আমার যে খেলা দেখি ওটা পিং দিদি আছে তো, এই হচ্ছে একটা বড় একটা পিং দিদি। আজকে আমাদের এখানে যেই ঝড়টা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ঝড়টার নাম হচ্ছে রেমাল, কিন্তু সেটা আমি গুগল ট্রান্সলেট করে দেখলাম ওটা হচ্ছে রোমান্টিক ঝড়। তো আমাদের এখানে আজকে রোমান্টিক ঝড় হবে রাত 11টা থেকে 1টা অবধি। তো দেখতে থাকলে অবশ্যই দেখাবো তোমাদের। তো ওই জন্য মা ফোন করে দুপুরবেলা বললো যে তুমি কিন্তু বেরিও না, একবারে ঘরে ঢুকে যাও এখন, আর বিকেলবেলা যেও না দোকানে। তো সেই জন্য আর বেরোয়নি, আর আমরাও বেরোতে দিইনি, কারণ ঝড় কখন আসে একটা আসার কথা রয়েছে, কখন আসে তার ঠিক নেই, ওই জন্য আর বেরোতে দিইনি। চলো সন্ধ্যাবেলা চাটাকে খেয়ে নিই, এদের আবার পড়াশোনা শুরু হয়ে যাবে। আজকে যেহেতু গুনগুনে ম্যাম আসবে না, আমি একটু নিয়ে বসবো এখন। আর ও ওটা কৌটোটার মধ্যে কৌটোটা নিয়ে চল, বিস্কুটের কৌটোটা নিয়ে চল। আর ও চা খেয়ে একবারে পড়তে বসে যাবে। আমি এখন মানে প্রজেক্ট করবো, প্রজেক্ট প্রচুর বাকি। আজকে আর কেউ দুধ খাবে না বলছে, কারণ ওর বাবা যেহেতু বাড়িতে, আজকে সবাই মিলে বলছে যে একবারে বসে চাই খাবো। আর আমার মেয়ের কাজ দেখো, ও ঘুরে ফিরে এসে কিছুক্ষণ বাদে বাদে এই বেসিনটা পরিষ্কার করতে বসবে। রেগুলার আমি পরিষ্কার করব, কিন্তু তাও ওর ঘুরে ফিরে আসবে, চলো নিয়ে যাচ্ছি চা। এসে ওই ব্রাশটা দিয়ে একটা ডলা দিয়ে যাবে। হাত দিয়েছো, ভালো করে হাত দাও, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দাও। হ্যান্ডওয়াশ তো নাই। আচ্ছা এই কৌটোর মধ্যে। তো চলো চা নিয়ে ঘরে যাচ্ছে, যাই চা খেয়ে নিই। তো গ্যাস এই ভাতটা এখন বাড়ছি, ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নেবো। আর আমাদের দিকে কারেন্ট চলে গেছে, আমার বাড়িতে ব্যাটারি আছে। আর পুরো মানে আমাদের এই জায়গাটা পুরো রাস্তায় বলো, আমাদের বাড়িতে বলো, কোনো জায়গায় কারেন্ট নেই। তো আমাদের বাড়িতে ব্যাটারি বলেই শুধু একমাত্র কারেন্ট আছে, অসুবিধা হচ্ছে না। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না যে কতদূর কী হবে, কারণ 11টা থেকে 1টার মধ্যে মানে ঝড়টা আসার কথা এখানে। তো মাঝে মাঝে তো ভালো দমকা হাওয়া দিচ্ছে, এখন কতদূর কী ঝড় হবে রাত্রিবেলা জানি না। চলো খেয়ে নিই আগে। আর আজকে খাওয়ার আগেই না বিছনাটা করে এসেছি, ওকে আমি বললাম যে তুই এখন বিস্কুটটা খাচ্ছিস, ভাত খাবি এখন রাখ, পরে খাবি, এখন খাস না, অত বড় বিস্কুট খেলে পরে ভাত খেতে পারবি না, ভালো করে আটকে রাখ। কারণ এখন যদি খায়, আমি ভাত বাড়ছি, এখনই খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো, যদিও বা ঘুমাবো না, ওই শুয়ে একটু ফোনই দেখবো। তো তবুও খেয়ে দিয়ে নিই, কারণ কারেন্ট কি হয় জানি না, আর কখন আসে না না আসে, আর ব্যাটারিতে কতক্ষণ, একটু ফ্যান তো হালকা করে ছাড়তেই হবে। তো কখন আসে না না আসে তার কোনো ঠিক নেই। কদিন যা গরম পড়েছিল এসি যা চলছে না, এখন আমার ফ্যান। আর 11টা থেকে 1টার মধ্যে তো ঝড়টা হওয়ার কথা, আমি যতদূর দেখলাম আর কি, মানে ফোনে খবরে আর কি। তো তার জন্যই ভালো হাওয়া দিচ্ছে বাইরে। চলো খেয়ে নিই আগে, সবাই মিলে 4 জনে খেয়ে নিই। আর ও বিছনাটা করে নিয়েছে বলে আমি বললাম তুই করে নে, আমি তাড়াতাড়ি করে ভাতটা বাড়ি, তো খেয়ে নিই। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা যারা করোনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।